প্রিয় দর্শক, কেমন হয় যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমরা আমাদের প্রিয়জনকে জড়িয়ে ধরার অথবা কোনো এক ভার্চুয়াল জগতে প্রিয়জনের হাত ধরে ঘুরে বেড়ানোর অনুভূতি নিতে পারতাম, কিংবা অগমেন্টেড রিয়েলিটির কোনো গেমে আমরা ত্বকে অনুভব করতে পারতাম বাস্তবের ছোঁয়া, অথবা তৈরি করা হতো এমন এক রোবট যেখানে থাকবে স্পর্শের অনুভূতি। সব কল্পনার মতো শোনালেও তা বাস্তবে পরিণত করতে পারে ই-স্কিন প্রযুক্তি। প্রযুক্তির এই অভিনব আবিষ্কার আমূলে বদলে দিতে পারে পুরো বিশ্ব। প্রযুক্তির পরবর্তী বিপ্লবের একটি হলো ই-স্কিন বা ইলেকট্রনিক ত্বক। এটি একটি অতি পাতলা, নমনীয় এবং স্ট্রেচেবল উপাদান যা মানুষের ত্বকের মতো দেখতে এবং অনুভব করতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যে এটি একটি ইলেকট্রনিক সেন্সর বা ডিভাইস দিয়ে তৈরি। ই-স্কিনে এমন সেন্সর রয়েছে যা তাপমাত্রা, চাপ, আর্দ্রতা, এমনকি রাসায়নিকের মতো বিভিন্ন উদ্দীপনা শনাক্ত করতে পারে এবং এর সম্ভাবনা রয়েছে অগণিত। কৃত্রিম এক চামড়া, যাকে বলা হচ্ছে ই-স্কিন, এই চামড়ার সহায়তায় মুখোমুখি না থেকেও হাজারো মাইল দূরে থাকা আপনজন বা বন্ধু বান্ধবকে করা যাবে আলিঙ্গন। স্বাস্থ্যসেবায় ই-স্কিন রোগীর জীবনের শক্তি পর্যবেক্ষণ করতে এবং দীর্ঘস্থায়ী রোগ নির্ণয় করতে এমনকি ওষুধ বিতরণ করতেও ব্যবহার করা যেতে পারে। তবে দীর্ঘ দূরত্ব থেকেও একে অপরকে স্পর্শের অনুভূতি ভাগ করে নেওয়ার মতো নির্ভরযোগ্য কোনো পদ্ধতি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি এই বিশ্বে। কিন্তু অবিশ্বাস্য শোনালেও অদূর ভবিষ্যতে বিশ্ববাসী বহু দূর থেকেও স্পর্শের সেই কাঙ্ক্ষিত অনুভূতি পাবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এই অসম্ভবকে সম্ভব করতেই রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন হংকংয়ের সিটি বিশ্ববিদ্যালয়ের একদল ইঞ্জিনিয়ার। তাদের হাতে তৈরি ওয়্যারলেস ভিত্তিক এক ধরনের নরম ই-স্কিন বহু দূরে থাকা দুই প্রান্তের দুই আপনজনকে একদিনেই ইন্টারনেটের মাধ্যমে আলিঙ্গন করার স্বাদ এনে দেয়। রোবটগুলিকে তাদের পরিবেশ সম্পর্কে আরও ভালো বোঝার এবং সূক্ষ্মভাবে কাজ করার সক্ষমতা প্রদান করতে পারে এই ই-স্কিন, যার মধ্য দিয়ে হয়তো একদিন রোবটরাও পাবে এই স্পর্শের অনুভূতি। যদিও ই-স্কিন এখনও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর সম্ভাবনা অপরিসীম। এটি মানুষ এবং প্রযুক্তির মধ্যে আমরা যেভাবে যোগাযোগ করতে পারি তাতে বিপ্লব ঘটিয়ে দেবে এবং এটি আমাদের জীবনকে অগণিত উপায়ে উন্নতি করতে পারে। এর মাধ্যমে বিজ্ঞানের এক অপার সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে।